তরুণদের পকেটে টাকা নাই, তারা বিয়ে করতে পারে না, তাদের মেন্টাল হেলথের সমস্যা হচ্ছে এবং তরুণরা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, অথচ বাংলাদেশের 50% হলো তরুণ। তাহলে এই মানুষগুলোর সমস্যার সমাধান আমরা কিভাবে করব, সেই প্রচেষ্টাটা প্রতিনিয়ত ইনোভেটিভ চিন্তা করা এবং সেই ইনোভেটিভ চিন্তা থেকে সমস্যার সমাধানের চেষ্টা করা। আমরা তরুণরা অনেক কষ্টে আছি, বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করিস, তুই পকেটে টাকা নেই কেন? আবারই হলো বাহিরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা, তোমাদেরকে তো ভোট দিয়েছি, ভোটটা তো হলো ডাকাতি করে নিয়ে গিয়েছে, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? যেখানে যায় গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নেই। আবার হলো ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি, চাকরিতে যাব, এই তুমি চাকরি করতে আসো, তুমি কি বিএনপির কোন অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে, তোমাকে আমি চাকরি দিতে পারবো না। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে আমরা তরুণরা কিভাবে বাংলাদেশটা ঠিক করব? এই জন্য আমরা তরুণদের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাপের কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল হিসাব। এই সিম্পল ইকুয়েশন প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আপনি নিজেকে দাবি করলে হবে না যে আমি তরুণদের পক্ষে। তরুণদের প্যাকেজ দিতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা বুঝবো আপনি আসলে তরুণদের পক্ষে।